তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তারা আমাকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা করতেছে এখন, ভাইয়া সময় তো খুব অল্প আছে, আমি জিএসটি কে টার্গেট করতেছি, রাজশাহী ইউনিভার্সিটি টার্গেট করতেছি, চট্টগ্রাম বা জাহাঙ্গীরনগর টার্গেট করতেছি, আমি কি এই সময়ের ভিতরে প্রিপারেশনটা নিতে পারবো? আমার কাছে মোটামুটি 1 মাস 2 মাসের বা 1.5 মাস এই সামথিং অল্প কিছু সময় আছে। এই সময় কি আমার প্রিপারেশন স্টার্ট করা উচিত, বা আমি কি প্রিপারেশন নিবো, বা আমি কি পারবো, কি করব বা কি করণীয়, এই জিনিসটা নিয়ে তোমাদের সাথে আজকে আমরা কথা বলবো, বা আমি আজকে তোমাদের সাথে এই জিনিসটা নিয়ে কথা বলতে যাচ্ছি যে সেকেন্ড টাইমার যারা আছো তোমাদের এখন এই সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার জন্য বা এই সময়টা কি কি করতে হবে। দেখো, তোমরা যারা আমাকে এই প্রশ্নটা করো, প্রথম অ্যান্সারটা দিই, সেটা হচ্ছে যে তোমরা যারা আমাকে এই প্রশ্নটা করো যে হচ্ছে ভাইয়া আমি কি এখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিলে পারবো কিনা। আচ্ছা, আসলে তোমাকে একটু আমি রিয়েলিটিটা একটু বুঝাই। দেখো, যারা হচ্ছে এই বছর ফার্স্ট টাইম অ্যাডমিশন দিচ্ছে, যারা ফার্স্ট টাইম অ্যাডমিশন দিচ্ছে, তারা যে আহামরি অনেক সময় পেয়ে ফেলছে বা তারা যে আহামরি অনেক প্রিপারেশন নিয়ে ফেলছে, বিষয়টা কিন্তু এমন না। যেখানে কিন্তু তুমি অলরেডি 1 বছর প্রিপারেশন নিছিলা বা একটা পরীক্ষা সম্পর্কে তোমার ধারণা আছে, কেন তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা বা সেকেন্ড টাইম অ্যাডমিশন তুমি ভালো করবা, এটা একটু তোমাকে বুঝাই। দেখো, যারা ফার্স্ট টাইম দিচ্ছে ওরা কিন্তু আহামরি এবছর কোনো তেমন একটা বেশি সময় পায় নাই। তো তারা যেহেতু সময় তোমার চেয়ে বেশি পায় নাই, অল্প সময় পাচ্ছে, তারা এই অল্প সময় প্রিপারেশন নিচ্ছে। এইখানে তুমি তাদের চেয়ে অবশ্যই আগায় আসো, তাদের চেয়ে তুমি এখানে অবশ্যই আগায় আসো। কিভাবে? কারণ হচ্ছে তুমি তাদের চেয়ে 1 বছর আগে পরীক্ষা দিয়ে আসছো, তুমি পরীক্ষার হল সম্পর্কে জানো, তোমার ওভারঅল অনেক কিছু জানা আছে বা তোমার একটু হইলেও পড়া আছে, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে দেন তাহলে তোমার করণীয় কি। এরপর তোমার সেকেন্ড যে স্টেপটা নিতে হবে সেটা হচ্ছে, দেখো তোমার হাতে সময় যেহেতু কম, সময় যেহেতু অল্প কিছুদিন আছে, তোমার এইটা আইডেন্টিফাই করতে হবে যে তুমি যে ইউনিভার্সিটিকে টার্গেট করতেছো। সাপোজ তুমি রাজশাহী ইউনিভার্সিটিকে টার্গেট করতেছো, কথার কথা বললাম, বা চট্টগ্রাম ইউনিভার্সিটি, তোমার যেইটা ভালো লাগে তুমি যেটাকে টার্গেট করো, যেটাকে টার্গেট করতেছো ওই ইউনিভার্সিটির জন্য শুধুমাত্র ফোকাসড হয়ে ওই ইউনিভার্সিটির জন্যই পড়ো। আহামরি সব গোলায় নিতে চাও না ভাইয়া, তাহলে যদি 2 নৌকা 4 নৌকা 8 নৌকা পাও দিতে চাও, তাহলে তোমার অবস্থা এখন খারাপ হয়ে যাবে, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে দেখো, তুমি চিন্তা করতেছো যে তুমি সিও নিবা, আরইও নিবা, জিএসটি নিবা, সব নিবা একদম পুরা চবি, তারপরে হচ্ছে দেখা গেছে তোমার বিউপি, সব কিছু নিয়ে নিবা, আলটিমেটলি দিন শেষে কোনোটা হইতেছে না। যেহেতু তোমার হাতে সময় কম, সেই জন্য আমি কিন্তু তোমাকে এই সাজেশনটা দিচ্ছি, খেয়াল রাখবা। সো এখন তোমার টার্গেটটা ফিক্সড করবা, করে ওই ইউনিভার্সিটির জন্য যেই টপিকগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেই টপিকগুলোকে তোমার এখন পড়তে হবে, বা ওই টপিকগুলোকে আইডেন্টিফাই করে তোমার এখন পড়তে হবে। এর মাঝখান থেকে তোমাকে যেটা করতে হবে যে এই যে টপিকগুলো তুমি সিলেক্ট করলা, এইটার ভিতর থেকে তুমি কোনগুলা পারো, বেশি পারো কোনগুলা, আর কোনগুলা কম পারো, এই দুইটা জিনিস আইডেন্টিফাই করবা। করে যেগুলো কম পারো বা যেটার ভিতরে ল্যাকিংস আছে, ওই জিনিসগুলোকে বেশি বেশি প্র্যাকটিস করে সলভ করে ওইগুলোকে ভালোভাবে আয়ত্ত করে তারপর তুমি পরীক্ষার হলে যাবা। আসো, এরপর আরো কয়েকটা রিজন বলি কেন তুমি হচ্ছে সেকেন্ড টাইম অ্যাডমিশন এখনো দিবা বা হচ্ছে তোমার দেওয়াটা উচিত। আসো, এরপরে যে জিনিসটা থাকে তোমার হচ্ছে, দেখো এক্সামের যেই হলটা আছে, এই এক্সাম হলটা সম্পর্কে বা হচ্ছে তোমার ওভারঅল পরিবেশটা সম্পর্কে তুমি অনেক বেশি হচ্ছে জানো বা বুঝো। দেখা গেছে তুমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা বা জিএসটিতে পরীক্ষা দিবা, তুমি অলরেডি একবার পরীক্ষায় বসছো, তুমি জানো কিভাবে পরিস্থিতিকে সামাল দিতে হয়, তুমি জানো ওই হলে কি হয়, তুমি জানো ওইখানে কেমন প্রেশার থাকে, সবকিছু তোমার জানা আছে। সো তুমি অলরেডি ফার্স্ট টাইমারদের থেকে আগে আসো, তুমি কেন প্রিপারেশন নিবা না? ওয়াই? তোমার হাতে যতটুকু সময় আছে, আমি তোমাকে এখনো বলতেছি, যতটুকু সময় আছে এই সময়ের ভিতরে তুমি ভালো কিছু করতে পারবে। বিশ্বাস রাখো, নিজের উপরে কনফিডেন্ট না থাকার কারণে তুমি অনেক কিছু থেকে পিছিয়ে যাবা। বিলিভ মি অর নট, তুমি অনেক কিছু থেকে পিছিয়ে যাবে যদি নিজের উপরে তোমার বিশ্বাসটা না থাকে। সো এই যে যেই জিনিসটা আমি তোমাকে বললাম যে নিজের উপরে বিশ্বাস থাকা, আত্মবিশ্বাসের যে বিষয়টা, এই আত্মবিশ্বাসটা যদি তোমার ভিতরে থাকে, তাহলে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। আমি করছি না ভালো রেজাল্ট, আমি সেকেন্ড টাইমার ছিলাম না, তোমার মতো আমিও সেকেন্ড টাইমার ছিলাম। আমি তোমার সামনে এখন যদি আসা হচ্ছে এইরকম সাজেশন দিতে পারি, তাহলে তুমি কেন সেকেন্ড টাইমার হয়ে ভালো রেজাল্ট করতে পারবে না? মানে আমি যদি রক্তে মাংস করা মানুষ হই, তুমি কেন পারবা না? তোমাকে খাওয়ায় না তোমার বাবা মা, তোমাকে পড়ায় না তোমার বাবা মা, তোমাকে টাকা পয়সা দেয় না, তোমাকে কিছু দেয় না, এরকম কিছু তোমার গায়ে রক্ত নাই আছে? যদি তুমি রক্তে মাংস করা মানুষ হও, তাহলে এখন অ্যাটলিস্ট একটা প্রপার রুটিন করো, মানে একটা প্রপার রুটিন করো, ঠিক আছে? একটা রুটিন করে ওই রুটিন অনুযায়ী অ্যাটলিস্ট এখন যদি সবাই 10 ঘন্টা পড়ে, তুমি অবশ্যই 12 ঘন্টা করে পড়াশোনা করবা, 14 ঘন্টা করে পড়াশোনা করবা। তোমার পড়তে হবে, এখন আর কোনো দিকে তাকানোর কোনো সময় নেই। বাবু সোনা লক্ষ্মী পাখি সব বাদ দিয়ে জাস্ট ধৈর্য ধরে খিস খায় টেবিলে বসে থাকো, তুমি পারবা, ঠিক আছে? যদি তুমি মানুষের বাচ্চা হও তাহলে তুমি আমার এই কথাটা রাখো, পড়ে দেখো, পারবা। জীবনের শেষ সুযোগ কিন্তু বারবার জীবন দেয় না, জীবন কিন্তু তোমাকে বারবার সুযোগ দেয় না। বারবারও বলতেছি যে এইবার যদি তুমি হেরে যাও বা হচ্ছে এইবার যদি তুমি এই সুযোগটা নষ্ট করো, তাহলে কিন্তু এই যে ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটি পড়ার যে একটা আশা বা তোমার পরিবার, তোমার আশেপাশের মানুষের যে কথা, এগুলো কিন্তু তোমার প্রচুর শুনতে হবে, এই আশাও কিন্তু ভেঙে যাবে। সো মাথায় রাখবা, রুটিন করে তুমি পড়াশোনা স্টার্ট করো। টপিক পাইতেছো না ভাই, কোন টপিক পড়বো, কোন ইউনিভার্সিটির, তুমি আমাদের পেজটা ফলো করে রাখো, আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখো, এখানে তোমাকে আমরা টপিক বাছাই করে দিচ্ছি যে এই ইউনিভার্সিটির জন্য এখান থেকে প্রশ্ন আসতে পারে, এখান থেকে আসার পসিবিলিটি অনেক বেশি হাই। ওগুলোকে বাছাই করে যাচাই করে তারপর পড়াশোনা করো।
পারবা না ইনশাল্লাহ? অবশ্যই পারবা, ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, অবশ্যই তুমি পারবা। আর সেকেন্ড টাইম কোর্স যেটা আছে, তুমি যদি আরও না পারো আমাদের ডিরেক্ট কোর্সে ভর্তি হয়ে যাও ভাই, লাস্ট সময়ের কোর্সে ভর্তি হয়ে যাও। সেকেন্ড টাইমারদের জন্য টপার্স গাইডলাইন অলওয়েজ বেস্ট, তোমাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সেকেন্ড টাইমারের জন্য টপার্স গাইডলাইন অলওয়েজ বেস্ট। তুমি জাস্ট ভর্তি হয়ে দেখো, আশা করি তুমি এখানে অবশ্যই ভালো কিছু পাবা। আমি তোমাকে বলতেছি তুমি পারবা, তুমি পারবা, তুমি পারবা ইনশাল্লাহ। তোমাকে পারতে হবে, তোমার বাবা মার জন্য হোক, তোমার নিজের জন্য হোক, তোমাকে পারতে হবে। পারবা না ইনশাল্লাহ? দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, বা দেখা হবে নেক্সট একটা সাজেশনমূলক ভিডিওতে, বা অন্য কোনো একটা ক্যাম্পাসে, বা তোমার ক্যাম্পাসে আমার সাথে দেখা হবে। এরকম যেন একটা পরিস্থিতি সৃষ্টি হয়, ভিডিও না, যাতে ডিরেক্ট তোমার ক্যাম্পাসে তোমার সাথে আমার দেখা হয়। এই রকম একটা মোটো নিয়ে তারপর তুমি তোমার পড়ার টেবিলে বসো, ইনশাল্লাহ ভালো কিছু হবে।